বর্তমান যুগে মনে হয় অবৈধ টাকা সবচেয়ে বেশি ইনকাম ডাক্তারদের। তো আমার গলা ব্যথা নিয়ে আমি একজন ডক্টরের কাছে গেলাম, নাক কান গলা স্পেশালিস্ট। তো উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, কোনো ধরনের সমস্যা নাই, তারপরে উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, যেটা আমি খুবই আমার এত খারাপ লেগেছে। এবং ওনার কাছে যেই রুগীরা আসছে, আমাকে বসিয়ে উনি অনেক রুগী দেখছেন, আমার কথা শুনছেন আস্তে আস্তে। তা আমি দেখলাম যে রুগীদের কথা উনি ভালো করে শুনছেনও না, বা আসলে তাদেরকে যে কোনো লাইফস্টাইল বা তার ওজন কমাতে হবে বা বিভিন্ন ধরনের যেই গাইডলাইনগুলো দেওয়া, এগুলো টোটালি কোনো কিছুই দিচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন স্যার, আসলে আমি এখানে আমি স্যারের বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমার ওয়েট ছিল 87। তো আমি 2000 আগে ছিল, জি স্যার। তো আমি 2020-এ আপনার ভিডিও দেখে তখন ওজন কমিয়েছি। কিন্তু এখন ওজন কমানোটা কিন্তু আসলে একটা মানুষের মূল টার্গেট হওয়া উচিত না, আমি যেটা এখন বুঝতে পারছি। সুস্থ থাকার জন্য আমাদের যে লাইফস্টাইল, এটার প্রতি গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, সেটা আমি আগে বুঝতাম না। কিন্তু স্যার আমি ঘুম 10টা, আমার 9টা থেকে আমার টিভি চলতে থাকে, কখন আপনার সেশন শুরু হবে আমি দেখব। তা আমার বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে, তো ওনারা বলে, আপু আপনি কী দেখেন? হ্যাঁ, কি আছে? উনি তো প্রতিদিন একই কথা বলে। তখন আমি বলি যে না, ওনার প্রতিদিনের কথার মধ্যে একটা না একটা নতুন একটা কথা থাকেই, যেটা আমাকে উৎসাহ দেয়। তো এটা স্যার, আপনার এই সেশনটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আসলে আমরা অনেক উপকৃত হই, যা আমরা যারা বুঝি, আর যারা বুঝে না আসলে তারা বলে লাভ নাই। আর আরেকটা বিষয়, যে বিভিন্ন ডাক্তার বা যারা আসলে আপনার বিষয়ে কথা বলে, আমি ওইটা বলার জন্যই মূলত আজকে এখানে বসে আছি। সেটা হলো, আমার হাজব্যান্ড একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আমি যেই জেলায় থাকি ওইখানে সাধারণত গেলে সবাই আমাকে খুব ভালোভাবে দেখে আর কি। তো আমার গলা ব্যথা নিয়ে আমি একজন ডক্টরের কাছে গেলাম, নাক কান গলা স্পেশালিস্ট। তো উনি আমার গলা দেখে চেক করে বলল যে না ভাবি, আপনার কোনো সমস্যা নাই, এটা এমনিতে হতেই পারে, আপনার মনে ঘাড় ব্যথা ছিল, আপনি বেশি হাত দিয়েছেন, এই জন্য ওই জায়গাটা একটু আপনার কাছে মনে হচ্ছে। তো উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, কোনো ধরনের সমস্যা নাই, তারপরে উনি আমাকে 5টা ওষুধ দিয়েছে, যেটা আমি খুবই আমার এত খারাপ লেগেছে। এবং ওনার কাছে যেই রুগীরা আসছে, আমাকে বসিয়ে উনি অনেক রুগী দেখছেন, আমার কথা শুনছেন আস্তে আস্তে। তা আমি দেখলাম যে রুগীদের কথা উনি ভালো করে শুনছেনও না, বা আসলে তাদেরকে যে কোনো লাইফস্টাইল বা তার ওজন কমাতে হবে বা বিভিন্ন ধরনের যেই গাইডলাইনগুলো দেওয়া, এগুলো টোটালি কোনো কিছুই দিচ্ছে না। শুধুমাত্র প্রেসক্রিপশন লিখছে, এবং প্রেসক্রিপশন লেখার জন্য আর কি ওনার কাছে আছে, ওই যে আমরা যেরকম ছাপ দেই না, হ্যাঁ সিল, অনেকগুলো সিল উনি জমিয়ে রেখেছে, জাস্ট উনি সিলগুলো মেরে দিচ্ছে। আমি এত খারাপ লেগেছে আমার, আমি বলে আর পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আসলে বর্তমান যুগে মনে হয় অবৈধ টাকা সবচেয়ে বেশি ইনকাম ডাক্তারদের। তখন বলতেছে, এটা তুমি বলতে পারবা? তো অবশ্যই, কেন বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো। কারণ তোমরা তো দেশ সেবার সুযোগ পাচ্ছ, তোমরা পাবলিকের সাথে কাজ করছো, তোমরা হয়তো বা অনেক কিছু না পারলেও কিছু না কিছু উপকার হচ্ছে। কিন্তু একজন ডাক্তার তো আল্লাহর পরে, তাই না? একজন আল্লাহর পরেই একজন ডাক্তারকে আমরা বিশ্বাস করি যে তার কাছে গেলে আমি বাঁচবো বা তার কাছে গিয়ে আমি ভালো হব। কিন্তু সেই ডাক্তারই আমাকে ক্ষতি করে ফেলছে। সবচেয়ে বড় যেটা হচ্ছে, আমার কিডনি ড্যামেজ হচ্ছে, আমার চোখের ক্ষতি হচ্ছে, লিভার ক্ষতি হচ্ছে, এই যে ওষুধের সাইড এফেক্ট। আমার মা নিজেও ডায়াবেটিস পেশেন্ট, তো আমার মারও সেম অবস্থা। যতই ওনাকে কিছুটা হলেও এখন ঠিক হয়েছে, কিন্তু আগে যে অবস্থা ছিল, উনি যদি এইভাবে ডাক্তারদের ইয়েতে চলতে থাকতো, তাহলে ওনার আমার মনে হয় ওনার কিডনি খুব দ্রুতই নষ্ট হয়ে যেত। যাক, আল্লাহর রহমতে হয়তো বা আপনি আমাদের দেশে আছেন, আমরা আপনাকে পেয়েছি, আপনার কথা আমরা মানি বলেই আমাদের কারণে আমাদের বাবা মা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, ওনারা আসলে উপকৃত হচ্ছেন। হয়তো বা অতটা হচ্ছেন না, যেহেতু ওই যে আপনি যেটা বলেছেন যে ওরা তো আসলে শেষ হয়ে গেছে, শেষ সময়, হ্যাঁ, ওনারা পারছেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। এখন এই চেষ্টাটাই আসলে অনেক বড় বিষয়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।